বিলকে বক্সি ফিট যা মান আছে ও সেই লাগছে অস্থির। মিরাজ ভাই আমাদের আরেকটা মডেল চলে এসেছে। ক্ষুধার্ত অ্যাওয়ার্ড দিতে হবে একে। ওই ভাত এসেছে, শুধু ভাত খাওয়া শুরু করে দিয়েছে, তরকারির অপেক্ষা করার ইয়া নাই। সারাদিন পর দেখতে পেলাম। এক্সাম কেমন হলো? মোটামুটি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে অনেকদিন পর একটা ইন্টারেস্টিং ভ্লগ হতে যাচ্ছে। তার কারণ হলো আজকে অনেকদিন পর আমরা শুট করতে বের হচ্ছি। আমি, নাবিল, মিরাজ ভাই, তারপরে সবাই প্রোডাক্ট শুট আমাদের ফেনজির। তো বুঝতেই পারছেন স্পেশাল হবে আজকের ভ্লগটা। আর দেখা যাচ্ছে গতকালকে ভ্লগ হয়নি, তার কারণ আমি নিজেও জানি না। তার কারণ হলো শপের দিকেই বেশি ছিলাম, তো তারপরে ইন্টারেস্টিং তেমন কিছুই হয়নি, যে কারণে দেখছি মাত্র 4-5 মিনিটের ভ্লগ হয়েছে। এই জন্য ভাবছি যে আজকের যে ভ্লগটা করছি এটা আজকে দিনের দিনই দিব। তো তারপরে কি হবে জানি না, কারণ লাস্ট দিনের ভ্লগ নাই, তো বুঝতেই পারছেন। যাই হোক, আর নাফিসা গেছে এক্সাম দিতে, এখন বাজে 10টার মতো। আরও সকাল সকাল উঠেছিলাম আজকে, যেহেতু শ্যুট আছে। আর আজকে শ্যুটের জন্য অনেক এক্সাইটেড, কারণ অনেকদিন পর শ্যুট হচ্ছে, আপনারাও জানেন লাস্ট কবে শ্যুট করেছি নিজেরও মনে নাই। আর প্রোডাক্ট শ্যুট করতে ভালোই লাগে। যাই হোক, এখন বের হচ্ছি, বের হয়ে শপের দিকে যাব। কালকের ভিডিও, কালকে তো ভিডিও মেবি আপলোড দেওয়া হবে না, কারণ 4-5 মিনিট হয়েছে। তো কালকে পিসি বানাতে দেওয়া হয়েছিল, সেই পিসিটা এখন যে তুলবো, কারণ আমাদের নতুন শপের জন্য পিসি লাগতো। তো ছিল পিসি আপাতত, মানে ল্যাপটপ একটা ইউজ করছিলাম, তো পিসি কালকে বিল্ড করতে দিয়েছিলাম। এখন যেয়ে পিসিটা তুলে সেট আপ করবো, দেন নাবিল যেহেতু আসছে, তারপর সফটওয়্যারটা ওই ঠিক করে দিবে। আর তারপরে যাব আমরা 12টার দিকে শুটে ইনশাল্লাহ। তো এখন বের হওয়া যাক। আর নাফিসার আসতে এখনো দেরি আছে, কারণ ওর এক্সাম 1টার দিকে মেবি শেষ হয়। বের হয়ে গেলাম বাসা থেকে, আর আলহামদুলিল্লাহ ওয়েদার খুবই সুন্দর। আমি ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হলে আজকে শুট নষ্ট হয়ে যাবে, মানে শুট ক্যান্সেল হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ যে ওয়েদার ভালো। এখন শপের দিকে যাচ্ছি, নাবিলও শপের দিকে আসছে। অনেকক্ষণ আগে শপে এসেছি, এসে এই যে সব প্রোডাক্ট নিয়ে নিলাম, এক বস্তা প্রোডাক্ট, এগুলো শুট করব। এই যে নাবিল ভাই অনেক আগে এসেছে, এসে প্লেন উড়াচ্ছে। আপনারা আবার ভাবেন না ওই যে জুয়ার প্লেন, না ওই অরিজিনাল প্লেন উড়াচ্ছে একদম। এই যে এয়ারলাইন্স, কি এয়ারলাইন্স দেখতে পাইনি, কাতার না। নাবিল ভালো ছেলে। যাই হোক, আমাদের প্রিয় মডেল চলে এসেছে অনেকদিন পর। তারপরে এই যে এখন সোহাগ ভাই যেতে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পল্লক আবার অসুস্থ হয়ে গেছে কালকে, এই জন্য নাই। তো এখন আমরা রওনা দিব, চিড়িয়াখানায় শুট করব। আর মিরাজ ভাইকে কল দিলাম, বলছে আমি শেভ করে আসছি। যাই হোক, এখন আমরা সবাই রওনা দিই বিসমিল্লাহ বলে। ইনশাল্লাহ আজকে ভালো শুট হবে, আজকে একটু প্রফেশনালি করার ট্রাই করবো আমরা। বিষয় হলো এই যে নাবিল কিন্তু ব্রাজিল ফ্যান, ব্রাজিল হারার পরে ওকে আমি দেখতে পাইনি, এই যে আজকে দেখতে পেলাম। কি বাঁধন বলছে যে নাবিলকে মুখ দেখাতে পারবে দিয়ে, এই যে যাই হোক, ব্রাজিলের টি শার্ট একটা ছিল, দেখা যাচ্ছে আর্জেন্টিনা সব শেষ, ব্রাজিলেরই আছে। আমি ওর প্লেন অটো পাইলটে দোকানে কি আচ্ছা, তুই টি শার্টটা পর, তারপর দেখাচ্ছি। টি শার্টটা খুবই সুন্দর। হ্যাঁ, ক্যামেরা ঘুরালাম, তুই পরে লে। পড়ছে রানিং এ। হ্যাঁ হ্যাঁ, না ক্যামেরা বন্ধ করবো না, পর তুই। আমি দেখাবো না রে, দেখাবো না, পর ওটা তো যদি না মানাই। কিন্তু এই ডায়রিয়া শেপ করেছে কে? এই যে নাবিল পরে নিয়েছে, এই টি শার্টটা আসলে সুন্দর। এটা যদি আগে শুট করতাম, এটা আগেই স্টক আউট হয়ে যেত। এদিক ঘুর, ফিটিং একদম পারফেক্ট না এল সাইজ ওর পারফেক্ট হবে। হেভি লাগছে যে, কোম্পানি মাপ লিয়েছিল নাকি? কোম্পানি মাপ লিয়েছিল। তো এই যে ব্রাজিল ফ্যান। তো আলহামদুলিল্লাহ ফাইনালি রওনা দিলাম, যদিও 12টায় যাওয়ার কথা, 1টা বেজে গেছে। এই যে মহিলা কলেজের ছুটি হচ্ছে, ও আমার বই তো পরীক্ষা দিচ্ছে এখানে, এখন বের হবে পরীক্ষা দিয়ে। হ্যাঁ, আজকে এক্সাম ছিল। তো নাফিসা এখনো বের হয়নি, আমি ভাবলাম ওর সাথে ছোট দেখা ভাই হয়ে যাবে। ছোট ভাই বোনদের কি एग्जाम ছিল আজকে? ও তুই বড় ভাই। আজকে বায়োলজি ছিল, বায়োলজি। এই যে মালও নিয়ে নিয়েছি, আব্দুল্লাহ ভাইকেও নিয়ে নিয়েছি, কারণ আগের বার আমরা শুট করে আপনারা তো দেখেছিলেন, দেখা যাচ্ছে গুছাতে জান খারাপ হয়ে গেছিলো, এই জন্য ভাইকে দিলাম যেন একটু হেল্প হয়। এখন যাওয়া যাক, মেহেদি ভাই অলরেডি দাঁড়িয়ে আছে, আর মিরাজ ভাই শেভ করছে এখনো। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম চিড়িয়াখানা। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কারণ পরীক্ষা শেষ হলো, তো সব জায়গাতেই ভিড়। দিয়ে এখন যাচ্ছি, মেহেদি ভাই তো ওয়েট করছে, খারাপই লাগছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আধা ঘন্টা হয়ে গেল। আমাদেরও দেরি হয়ে গেছে। এই যে প্রোডাক্ট নিয়ে যাচ্ছি, আর এখানে পানি আছে আর লুঙ্গি আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। আর মিরাজ ভাই এখনো আসতে পারেনি। তো যাই, শুট শুরু করি, কারণ বেলা হয়ে যাচ্ছে, অলরেডি 1টার মতো বাজে। চলে আসলাম স্পটে যেখানে আমরা শুট করব। এই যে প্রোডাক্ট সব বের করা হচ্ছে, মেহেদি ভাই আগে এসেছে, ভাইকে ধন্যবাদ, কিন্তু একটু কষ্ট দিয়ে দিলাম, ওয়েট করিয়েছি। তো এই যে প্রোডাক্ট সব এখন বের করছে ধীরে ধীরে। আর মিরাজ ভাই নাকি চলে এসেছে, আসছে তো তখন থেকে, দেখা যাক কখন আসে, আমরা শুট শুরু করব এখন। হ্যাঁ আসলে তো আজকে ওয়েদারও হেভি সুন্দর, আজকে ইনশাল্লাহ শুটও সুন্দর হবে। আর চিড়িয়াখানা তো এমনি পরিপাটি খুব সুন্দর আমাদের, এত সুন্দর আগে ছিল না, বাট এখন একদম সাজানো গোছানো সুন্দর। আমার লুঙ্গি দিয়ে ওই আগে এসে ব্রাজিলেরটাই পড়েছে, মানে আমরা ওটারও শুট করবো, তো স্টক আছে। একটা হয়েছে কি হয়েছিল? ব্রাজিলের সাথেও কিছু একটা হয়েছিল, নাহলে এত আগে বাদ হয়।
ব্রাজিল তো আসলে আমি ভেবেছিলাম যে রাউন্ড অফ 32 তে চলে যাবে। তোমরা হেক্সা কমপ্লিট করে নিয়েছো ব্রো, এটা তো মানো। 32 বছর থামেন, আপনারা 32 বছর পাঠাইছিলেন। এই ওয়ার্ল্ড কাপ শেষ, তর্ক শেষ, বাদ দে। মিরাজ ভাই আমাদের আরেকটা মডেল চলে এসেছে। মিরাজ ভাই দাবি করে যে ভাই কখনো লেট করে না, কিন্তু আজকে ভাই সবচেয়ে লেট। আজকে আমি সবচেয়ে তাড়াতাড়ি আসলাম, তুমি যদি আমার কাজ করতে তাহলে আরো বেশি লেট হইতো। কিন্তু ভাই রাইট টাইমে এসেছে, এখনই শুট শুরু হবে একদম, মানে সব রেডি। না ভাই আবার শেপ টেপ করে আসলো তো, একদম আমি নিজে ভাই 10 বছর বয়স কমই এসেছে। আমি ভাবলাম যে এগুলা একটু ঠিক করে আর এটাও কিন্তু আমাদেরই আউটফিট, বাট স্টক আউট। এই ব্রো গল্প করে। হ্যাঁ গল্প পরে না, এখানে সবকিছু ফেন্সির, আমি যেটা পরে আছি সেটাও ফেন্সির, সবই ফেন্সির। তো আলহামদুলিল্লাহ শুট শুরু, অনেকদিন পর শুট করছি, ভালো লাগছে। যে মিরাজ ভাই ওদিকে রেডি হচ্ছে, আর এই যে আমাদের ফেভারিট মডেল, আপনাদের ফেভারিট মডেল এখন শুট করছে। প্যান্টটা কিন্তু অস্থির লাগছে, ব্যাগি প্যান্ট, আর ব্রাজিলের টি শার্টটা অস্থির লাগছে। তো শুট শুরু করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই শুটগুলো সব আপনারা ফেন্সিতে দেখতে পারবেন, আর ইনশাল্লাহ এবার প্রথমবার ওয়েবসাইটেও দেখতে পারবেন আশা করি, যদি নাবিল আপলোড দিয়ে দেয় সবগুলা। তো ওয়েবসাইটটা রান করার ইচ্ছা আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। আর আরেকটা জিনিস খুবই মজা লাগছে, এই যে আমাদের ফেন্সির আউটলেট দিয়ে দিয়েছি আমরা, চিড়িয়াখানা ব্রাঞ্চ। এটা আপনারা এখন যদি আসেন তাহলে নিতে পারবেন, পরে আর থাকবে না। না এখন দেখা যাচ্ছে বিকেল টাইম হলে দুই একজন এসে জিজ্ঞেস করতে হয় কত। না দাম একটু কমও নেওয়া যাবে, কারণ দেখা যাচ্ছে এখানে তো কস্টিং নাই। ও নিয়ে আসার আবার কস্টিং অ্যাড হবে তো উল্টা। তো এই যে মিরাজ ভাই এখন শুট করছে, আর নাবিলকে বক্সি ফিট যা মান আছে, ও সেই লাগছে, অস্থির। না আসলে ভালো লাগছে বক্সি ফিট ওল্ড মানিগুলা, ভালো লাগছে জুতা। না সবকিছু একবারে জোস 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 জোস। ও বাপ, ওখানে চেঞ্জ করে ওকে ওকে ওকে। তো সেই বিনোদন, মেহেদি ভাই মিরাজ ভাইকে একটা হেভি পোজ দেওয়াচ্ছে, শুয়ায় দিচ্ছে একদম সিনেমাটোগ্রাফারের। না না হ্যাঁ, ফেন্সিকে যারা বানিয়ে দিচ্ছেন নাকি? যারা মডেল তো এরকম হয় ভাই, পড়ে আছে ওটাই ছবি। মেয়ের পোস্তা বাবা, মেয়ের না। অস্থির বিনোদন শুটে। যারার পোজ ভাই র‍্যান্ডম পড়ে আছে ওগুলা। তো আলহামদুলিল্লাহ এখনো শুট চলছে। এই যে নাবিল ভাই আর একটা বক্সি ফিট পরেছে, খুবই সুন্দর লাগছে। না নাবিলকে সবই মানাই, আর বক্সি ফিট গুলো তো সেই মানাচ্ছে একদম, পিছে নিয়েছিলাম ফুল আউটফিট ফ্রম ফেন্সি। সেই বিনোদন দিচ্ছে আজকে শুটে। তো নাবিল পোজ দিচ্ছে সেরকম, সেটা ঠিক আছে, কিন্তু আর কানে ফুল দিয়েছে, অস্থির লাগছে। আর আমি একটা বক্সি ফিট পরলাম, সাথে আমাদের নতুন এই যে ক্লাব ব্যাগি, এটা খুবই প্রিমিয়াম, খুবই অস্থির লাগছে, আর মানিয়েছেও সুন্দর। মানে আমি ফুল আউটফিট তো দেখাতে পারছি না, তো ভালো লাগছে না। শুটও প্রায় শেষের দিকে, আর 10টার মতো আইটেম আছে। আবার সোহাগ ভাই আসছে, বললো যে কয়েকটা সোহাগ ভাইও শুট করবে, আর দেখা যাচ্ছে কয়েকটা প্রোডাক্ট মিসিং হয়েছে, সেগুলোও নিয়ে আসছে। যাই হোক, এখন প্রায় 2:30 বাজে, আর আধা ঘন্টা হয়তো শুট চলবে। না তুই কি করবি আসলে? শুয়ে তারপরে ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করব। ও এই জন্য আমার লুঙ্গি পাচ্ছে, কি আর বলবো। যাই হোক, শুট তো সুন্দর হচ্ছে। আর এই যে নাবিল এখন যেই প্যান্টটা পরে আছে, এটাও খুব সুন্দর, কোয়ালিটিফুল, নতুন এসেছে, ক্লাব ব্যাগই বলে এটাকে, খুবই জোস। এই যে আমি যেটা পরে আছি, আর আমার তো এই আউটফিট এত ভালো লেগেছে, দেখা যাচ্ছে কিনা পুরো জানি না, আমি অলরেডি নিয়ে নিয়েছি। আর আমাদের অবস্থা একটু টাইট, এই জন্য পানি আনা হলো, দিয়ে স্যালাইন গুলা হচ্ছে। সোহাগ ভাইও এন্ট্রি নিল একটু আগেই, স্যালাইন গুলতে এসেছে নাকি? না শুট একটু বাকি আছে, আমাদের আর এনার্জি নাই। সবই ঢেলে দেন, দিয়ে একসাথে করে দেন, একটু স্যালাইন পানি খেয়ে এনার্জি বুস্ট করতে হবে। এই যে নাবিল ভাই তো শুয়ে গেছে অলরেডি। না ওর আসলে বেহাল দশা, যাদের মনে হচ্ছে দেখে। আর একটু পরে শুট শেষ হয়ে যাবে, দেখা যাচ্ছে 5-10 মিনিট লাগবে খুব জোর, দিয়ে আমরা খাওয়া দাওয়া করতে যাবো সবাই। আমাদের শুট একদমই শেষের দিকে, যে শেষ টাইমে তুজ্জ ভাই এই যে ঘুম থেকে উঠে, আর এই যে সোহাগ ভাই এখন শুট করছে, কারণ আমাদের আর এনার্জি নাই, সোহাগ ভাই করুক। তো মানাচ্ছে প্রোডাক্টগুলো, খুবই সুন্দর সুন্দর, ভালো লাগছে প্রোডাক্ট। শুট শেষের দিকে একদম, অবস্থাও টাইট, সবার বসে আছে। এখন বের হয়ে যাব, কারণ সব কিছু ডান একদম আলহামদুলিল্লাহ। যে যতগুলো প্রোডাক্ট আনতে পেরেছিলাম সবই শ্যুট করেছি। এখন বাজে বিকেল 4টা, সেই 1টা থেকে শ্যুট করছি, তো অনেকক্ষণই শ্যুট করা হলো। আলহামদুলিল্লাহ শুট শেষ, আর শুট শেষে একটু প্রোডাক্ট নিয়ে যাচ্ছি। না এরপর থেকে ইনশাআল্লাহ লাগেজ নিয়ে আসবো, তাহলে এরপর থেকে আমরা হচ্ছে ইয়া কিনবো, যে রোবট যেগুলা থাকে, মানে আমাকে ছেলে কত কষ্ট করে বিজনেসের জন্য। যাক ভালো ভালো, বৃষ্টি বৃষ্টি উন্নতি হবে অনেক। রোদের মধ্যে বৃষ্টি দিয়ে কি এনার্জি হয়। এই পাশে একদম মেঘ চলে আসছে, অন্ধকার হয়ে গেছে। ওয়াও, শুট আমি শেষ, ফিফা দেখতে গেলাম। ফিফা ভাই গেলাম আমি, আমার এখানে টিকিট আছে, আমার এখানে টিকিট আছে ফাইনালে। হেক্সা ফাইনাল আরেকবার হবে, কিছু একটা হয়েছিল, ফাইনাল আরেকবার হবে। এতক্ষণ কোনো বৃষ্টি ছিল না, যাওয়ার সময় যে বৃষ্টি। তো এই যে এখানে দাঁড়ালাম, এটা নিয়ে হাঁটতে লেগে অবস্থা খারাপ। এই যে হাতের অবস্থা, মানে হাত লাল হয়ে গেছে একদম।
কারণ সেই ওয়েট কাপড় চোপড়ের। যাই হোক, আমি নতুন প্রোডাক্ট নিলাম, এগুলো ভিজে গেল, মানে এটা অলরেডি আমি নিয়ে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, বৃষ্টি থামলে খাওয়া দাওয়া করতে যাবো, ক্ষুধাও লেগেছে প্রচুর। একবারে রাতে এখন বাজে প্রায় 4:30, শপের দিকে চলে আসলাম। এখন প্রথমেই যে খাওয়া দাওয়া করবো সবাই মিলে, কারণ ক্ষুধা লেগেছে। এই যে হৃদয় ভাই বসে আছে, আর এই শপে মেবি পলক ভাই বসে আছে। সামনে ডানে দাঁড়ান, আবহাওয়া সুন্দর আছে, বৃষ্টি থেমে গেছে। খাদকে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। এখন আমরা চলে আসলাম খাদকে খাওয়া দাওয়া করতে। এই যে সবাই আছি, আব্দুল্লাহ ভাই, আমি, আর আমি তো চিংড়ি খাই, তো দেখা যাচ্ছে আমার দেখা দেখি সবাই চিংড়িই খাচ্ছে। ভালো না, আমি এখানে না হলেও 10 দিন চিংড়ি খেয়েছি, এত ভালো লাগে মোটামুটি। কারণ চিংড়ি আমার পছন্দ, যেখানকারই হোক সেটা, চিংড়ি লাভার আমি মোটামুটি, তো ভালো লাগে চিংড়ি খাইতে। আসুক খুবই ক্ষুধার্ত, মানে আজকে না হলে 2 প্লেট খেয়ে ফেলবো, অন্যদিন তো 1 প্লেটই খেতে পারি না। 6 প্লেট খেতে পারবেন তো? আপনি 10 প্লেট খেতে পারলে আমি খাওয়াবো, আমার ভাই খাওয়াতে কোনো সমস্যা না। ভাই আমি হয়তো পারবো না, আমার নামে 6 প্লেট যদি না খেতে পারে আপনার 6 প্লেটই খাওয়াবো আজকে। ওই 6 প্লেট তুই কয় প্লেট বেটা? 1 না, ওই রাতে ঘুমাইনি, তোর ঘুম আসছে। ওর পাশে একটা রুম আছে, ওখানে তোকে ব্যবস্থা করে দিচ্ছি, থাম। ক্ষুধার্ত অ্যাওয়ার্ড দিতে হবে একে। ওই ভাত হয়েছে, শুধু ভাত খাওয়া শুরু করে দিয়েছে, তরকারির অপেক্ষা করার ইয়া নাই। না সবাই ক্ষুধার্ত, আমিও সকালে খাইনি, মানে প্রচুর ক্ষুধা লেগেছে হিসেবের বাইরে। আর আজকের এই ভিডিও কিন্তু আজকেই দিব, কারণ গতকালকে ভিডিও করা হয়নি, ইন্ট্রোতে বলেছি একবার। গতকালকে আসলে সুযোগই পাইনি ওরকম ভিডিও করা, সব দেখেই বিনোদন চলে এই যে ভাত সবার, তরকারিও চলে আসবে। প্লেট ছোট বড় ভাই বড় প্লেট গামলা দিবে আপনাকে তবে। আলহামদুলিল্লাহ তরকারিও চলে এসেছে, খুবই মজার। চিংড়িটা তো ভালো লাগে আমার, তো এই যে চিংড়ি, তারপরে চিংড়ি গরু, তারপরে কি চিংড়ি গরু। যাই হোক, সবাই মিলে খাই, ভালো লাগছে খুব। তো খাওয়া দাওয়া করে শপে আসলাম, দিয়ে এই যে নাবিল ভাইয়ের কাজটা করে দিচ্ছে, কারণ এই যে আমাদের নতুন পিসি দেখতেই পাচ্ছেন, এই যে ভালোই লাগছে। আর এতদিন ছিল এটা হৃদয় ভাইয়ের ল্যাপটপ, যেটা আজকে বিদায় দিয়ে দিব আমরা। তো যাই হোক, এটা এখন সেট আপ করে দিচ্ছে সফটওয়্যারটা নাবিল, দিয়ে নাবিলকে বাসায় পাঠিয়ে দেবো, কারণ আর ঘুমান লাগবে। আর ঘুমে কি করবি, এটা একবার রাতেই ঘুমাস। আর এই যে মিরাজ ভাই আমাদের নিউ প্যান্ট নিয়ে নিয়েছে, মানে আমি যেটা নিয়েছি এইটারই কালোটা নিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমারটাও সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আর প্যান্টটা পরে যে আরাম, আমি এই জন্য আরো খুলছি না। আর এই বক্স ফিট শার্টটাও নিয়ে নিয়েছি, আশা করি ভালোই লাগছে। আমি তো ওখানে মিরর ছিল না কোনো চিড়িয়াখানাতে, তাও না দেখেই নিয়ে নিয়েছি। এখন তো দেখছি মোটামুটি ভালোই লাগছে, আপনারা জানাতে পারেন কেমন লাগছে। যাই হোক, এই কাজ কমপ্লিট হোক, তারপরে আর কি করবো জানি না। এখন বাজে 7:30, এই যে নাফিসা আসলো, সারাদিন পর দেখতে পেলাম। এক্সাম কেমন হলো? মোটামুটি। আর এই যে নতুন ড্রেস পরে বসে আছে, ভিডিও করবে তাই। এই যে এটা নেপালি ড্রেস, আমি দেখলাম নাম এটার, খুবই সুন্দর এই ড্রেস। আমি জানি এবার এটা নিয়ে কারাকারি হবে, খুবই সুন্দর কালার, একদম সাদা না, অফ হোয়াইট টাইপের কালার, মেবি অফ হোয়াইট কালার। এটা খুবই সুন্দর লাগছে না, সুন্দর ড্রেস। আজকে কিছু কালেকশন আসলো, আবার কি বলে কাপ্তান কালেকশন আসবে। যাই হোক, ভিডিও আমি এখনই শেষ করে দিচ্ছি, কারণ এই ভিডিও এখনই ছেড়ে দেবো এডিট করছিলাম অলরেডি। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ভালো লেগেছে আজকের ভিডিও। অনেকদিন পর আমার নিজেরই ভালো লেগেছে, দিনটা সুন্দর ছিল। বাট কালকে ভিডিও আসছে কিনা জানি না, আমি চেষ্টা করবো দেখা যাচ্ছে কালকের ভিডিও কালকে দেওয়ার, কিন্তু একদিনে ডাবল ভিডিও একদিন করতে হবে, তাই লেখা মেকআপ হবে, বা একদিন গ্যাপ দিতেই হবে আমাকে, কারণ একদিন আগের দিন মিস গেছি। তো দেখা যাক কি হয়। আপাতত ভালো থাকেন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।